আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে সংবিধানের ৭০ অনুচ্ছেদ। সংবিধানের ৭০ অনুচ্ছেদ অনেকের কাছে একটি বিতর্কিত অনুচ্ছেদ। অনেকেই এই ৭০ অনুচ্ছেদের বাতিল চায়, কেউ কেউ এর সংস্কার চায়, ও কেউ কেউ মনে করে যে ৭০ অনুচ্ছেদটা হচ্ছে সেই অনুচ্ছেদ যে অনুচ্ছেদ একটা দল বা সরকারকে একনায়তন্ত্র বা স্বৈরাচার হওয়ার জন্য সবচেয়ে বড় নিয়ামক হিসেবে কাজ করে। তা আমরা এখন জানবো যে ৭০ অনুচ্ছেদটা আসলে কী ছিল বা আছে। ৭২ সংবিধানের ৭০ অনুচ্ছেদে বলা হয়েছে যে কোনো ব্যক্তি যদি কোনো রাজনৈতিক দল থেকে মনোনীত হয়ে সংসদ সদস্য নির্বাচিত হন, তাহলে দুটি কারণে তার সংসদ সদস্য পদ শূন্য হবে। এখানে প্রথম পয়েন্টে বলা হয়েছে যদি ওই প্রার্থী বা সংসদ সদস্যগণ পদত্যাগ করেন। দ্বিতীয় যে পয়েন্টে বলা হয়েছে যে ওই প্রার্থী যদি দল বা সরকারের সিদ্ধান্তের বাইরে কোনো বিলে না ভোট বা অসম্মতি জানায়, তাহলে তার সংসদ সদস্য পদ শূন্য হবে। এই কারণে অনেক সংসদ সদস্য সরকারের বা দলের যে কোনো সিদ্ধান্ত বা বিলের বাইরে যাওয়ার তার সুযোগ ছিল না, যেটা সরকারকে একনায়তন্ত্র বা স্বৈরাচারী থেকে যে কোনো সিদ্ধান্ত নেওয়ার জন্য বড় ভূমিকা হিসাবে কাজ করে এই অনুচ্ছেদটি। তো দীর্ঘদিনের যে একটা আলোচনা সমালোচনা বিতর্ক ছিল এই অনুচ্ছেদ নিয়ে, বর্তমান সংস্কার কমিটি যে সংবিধান সংস্কার কমিটি এই ৭০ অনুচ্ছেদে সংস্কারের একটা প্রস্তাব বা সুপারিশ পেশ করেছে। তাদের সুপারিশে ছিল যে শুধুমাত্র অর্থ বিল ছাড়া দলের বা সরকারের যে কোনো বিল বা সিদ্ধান্তে সংসদ সদস্যগণ তার অসম্মতি বা না ভোট প্রদান করিতে পারিবে। আমরা যারা আছে সাধারণ জনগণ, যারা সংবিধান সংস্কার করেছে, তাদের এই সিদ্ধান্তটাকে অনেকে স্বাগত জানিয়েছে। কারণ সরকারের সব সিদ্ধান্তে যে সঠিক হবে বা সব সিদ্ধান্তে যে জনকল্যাণমূলক হবে এমনটা ভাবার সুযোগ খুব কম। সেক্ষেত্রে যদি না ভোট দেওয়ার সুযোগ না থাকে, তাহলে তো সেটা অটোমেটিক পাস হওয়ার সম্ভাবনাই বেশি থাকে। এক্ষেত্রে হয়তোবা ভবিষ্যতে হয়তোবা জনকল্যাণমূলক যে কোনো সিদ্ধান্ত দল বা সরকার একটু চিন্তা ভাবনা করেই নেবে, এবং রাজনীতিবিদরা যাদের ভোট দেওয়ার সুযোগ থাকবে তারাও হয়তোবা ভেবেচিন্তে তাদের ভোটটা দেওয়ারও সুযোগ পাবে। ধন্যবাদ সবাইকে।